যুগ যুগ ধরে মানুষ গুপ্তধনের সন্ধান করছে। কেউ এটাকে পায়, আবার কেউ হারিয়ে ফেলে। আজ আপনাদেরকে জানাবো পৃথিবীর সবথেকে মূল্যবান গুপ্তধন কি ছিল, কে পেয়েছিল, আর পাওয়ার পর তার সাথে কি হয়েছিল। চলুন জাদুঘরের আরেকটি এপিসোডের মাধ্যমে জেনে আসি কি ছিল সেই গুপ্তধন। আমরা এতদিন শুনেছি বা দেখেছি গুপ্তধন শুধু বস্তায় বস্তায় বা কোনো কলসে পাওয়া যায়। তবে এটা জানলে আপনি অবাক হতে আর বাকি থাকবেন না যে একটা ঘর তার সম্পূর্ণই গুপ্তধনে ভরপুর, এমনকি দেয়ালগুলো সোনায় মোড়ানো। কি বিষয় হচ্ছে না, চলুন দেখে আসি। ঘরটির নাম ছিল অ্যাম্বার রুম। অ্যাম্বার রুমের উৎপত্তি 18 শতকের গোড়ার দিকে খুঁজে পাওয়া যায়, যখন এটি প্রুশিয়াতে জার্মান বারক ভাস্কর আন্দ্রেয়াস লুটার এবং অ্যাম্বর কারিগর গটফ্রিড উলফ্রাম দ্বারা তৈরি করা হয়েছিল। এটি 1716 সালে রাশিয়ান জার পিটার দ্য গ্রেটকে প্রুশিয়ান রাজা ফ্রেডরিক উইলিয়াম উপহার দিয়েছিল। অ্যাম্বার রুমটি অ্যাম্বার প্যানেল, সোনার পাতা এবং আয়না দিয়ে সজ্জিত একটি অলংকৃত চেয়ারও ছিল। এটি মূলত 18 শতকে প্রুশিয়াতে নির্মাণ করা হয়েছিল এবং পরে রাশিয়ায় স্থানান্তরিত করা হয়েছিল। রুমটির প্রায় 55 বর্গমিটার পরিমাপ এবং কারুশিল্পের একটি মাস্টারপিসও বলা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেন্ট পিটার্সবার্গের কাছে ক্যাথরিন প্রাসাদ থেকে অ্যাম্বার রুমটি জার্মান বাহিনীর দ্বারা লুট করা হয়েছিল। তবে কিছু গবেষণায় এও বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক গোলাবর্ষণের ফলে সম্পূর্ণ রুমটি মাটির সাথে মিশে যায়। বিজ্ঞানীরা এত গবেষণা করেও রুমটির সাথে কি হয়েছিল তার আসল কারণ এখনো জানতে পারেনি। রুমটির বর্তমান বাজার মূল্য কয়েক শত বিলিয়ন ডলার। রুমটি এখনো পৃথিবীতে থাকলে হয়তো এটি হতো পৃথিবীর 8ম আশ্চর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমনই নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।